আসসালামু আলাইকুম। আমি ডাক্তার মোহাম্মদ ফজলে রায়হান। কোমর ব্যথা কেন হয়? আমরা এই বিষয় নিয়ে একটু আলোচনা করি। বর্তমানে এমন একটি অবস্থা হয়েছে যে প্রাপ্তবয়স্ক খুব কম লোকই খুঁজে পাওয়া যাবে যারা জীবনে কোনো না কোনো সময়ে কোমর ব্যথায় আক্রান্ত হয়েছিলেন বা এখনও ভুগছেন। একটি পরিসংখ্যানে দেখা গেছে যে কর্মক্ষেত্রে অনুপস্থিত থাকার সবচেয়ে বড় একটি কারণই হচ্ছে এই কোমর ব্যথা। আমাদের দুর্বল ফিটনেস, সচেতনতার অভাব, দীর্ঘ সময়ে বসে কাজ করা, বিভিন্নভাবে আঘাত পাওয়া, হাড় ক্ষয় হওয়া, এরকম অসংখ্য কারণ রয়েছে এই কোমর ব্যথার। আসুন আমরা ভালোভাবে জেনে নেই কী কী কারণে আমাদের কোমর ব্যথা হতে পারে এবং আমরা যদি সচেতন হই তাহলে ভবিষ্যতে আমরা যাতে ব্যথা না হয় সেজন্য সাবধান হতে পারবো এবং এরকম জটিলতা থেকে মুক্ত থাকতে পারবো। কোমর ব্যথার সম্ভাব্য কারণসমূহ, 1 নম্বরে যেটা আসবে সেটা হচ্ছে দীর্ঘ সময়ে বসে কাজ করা। আমাদের ব্যস্ত জীবনে আমরা অনেকেই আছি যারা দীর্ঘ সময়ে বসে কাজ করছি, অফিসিয়াল জব করছি অথবা কম্পিউটারের সামনে কাজ করছি, ঘন্টার পর ঘন্টা বসে থাকছি এবং সামনে ঝুঁকে অনেকেই কাজ করছেন। এর ফলে দেখা যায় যে কখনো কয়েক ঘন্টা টানা বসে থাকতে দেখা যায় এবং সঠিকভাবে পজিশন মেনটেন করা হয় না এবং এই কারণে ধীরে ধীরে আমাদের মাসেল এবং লিগামেন্টগুলোতে স্ট্রেস পড়ে এবং সাথে সাথে হালকা কোমর ব্যথা হয়। ধীরে ধীরে সমস্যা বাড়তে থাকে এবং হাড় ক্ষয় দেখা দেয়। একসময় এই ব্যথা ক্রনিক বা দীর্ঘমেয়াদী জটিল সমস্যায় রূপ নিতে পারে। দ্বিতীয় কারণ হচ্ছে কোমরে বা মেরুদণ্ডে যে কোনো আঘাত পাওয়া। অনেক কারণে আমরা আঘাত পেতে পারি। রোড ট্রাফিক অ্যাক্সিডেন্ট, উপরে গাছ থেকে বা কোনো উপরে জায়গা থেকে পড়ে যাওয়া, তারপরে আছাড় খেয়ে পড়া, ভারী জিনিস নিতে যাইয়া আঘাত পাওয়া, এই ধরনের বিভিন্ন কারণে আমরা কোমরে আঘাত পেতে পারি এবং এই আঘাতের কারণে কিন্তু তীব্র কোমর ব্যথা হয় এবং অনেক জটিল অবস্থা সৃষ্টি হতে পারে। তারপরে হচ্ছে বড় বয়সের কারণে হাড় ক্ষয় বা অনেক সময় হাড় বাড়তে পারে। আমাদের যখন বয়স বাড়ে 30-35 থেকে আমাদের হাড় ক্ষয় শুরু হয় এবং মহিলাদের ক্ষেত্রে দেখা যায় এই সমস্যাটা আরও অনেক বেশি। হাড় ক্ষয়ের ফলে আমাদের জয়েন্টগুলো ক্ষয় হতে পারে, কোমরের কিছু কিছু জায়গায় আবার হাড় জমে এবং এর কারণে আমাদের অনেক সময় তীব্র ব্যথা সৃষ্টি হতে পারে। এরপরে হচ্ছে ডিস্ক বালজিং বা পিএলআইডি, যেটা কোমর ব্যথার আর একটি বড় কারণ। পিএলআইডি মানে হচ্ছে প্রোলাপস ইন্টারভার্টিব্রাল লাম্বার ইন্টারভার্টিব্রাল ডিস্ক। লাম্বার রিজিয়নে অর্থাৎ কোমরের অংশে যদি কোনো বড় আঘাত পেয়ে আমাদের দুইটা হাড়ের মাঝখানে যে ডিস্কটা থাকে সেই ডিস্কটাতে যে ইনজুরি হয়, যে সমস্যাটা সৃষ্টি হয় এবং সেখান থেকে ডিস্কটা বালজিং হয়ে যায় আমাদের নার্ভে প্রেশার দিচ্ছে এবং এই নার্ভের পেইনটা পায়ের দিকে রেডিয়েট করে এবং এটাকে আমরা অনেক সময় সাইটিকা বলি এবং রেডিয়েটিং পেইন বলি। এই রেডিয়েশন পেইনের কারণে কিন্তু তীব্র কোমর ব্যথা হয়। এরপরে পায়ের দিকে তীব্র ব্যথা, ঝিমঝিম, কামড়ানো, এই ধরনের বার্নিং সেন্সেশন, অনেক ধরনের সমস্যা হতে পারে। এছাড়াও জটিল কিছু রোগ রয়েছে যেগুলোর কারণেও আমাদের কোমরে ব্যথা হতে পারে, যেমন বোন টিবি। কোমরের অনেকেরই হতে পারে আপনার অর্থাৎ টিউবারকুলোসিস অর্থাৎ যক্ষ্মা। হাড়ের মধ্যেও কিন্তু যক্ষ্মা হয় এবং অনেক ক্ষেত্রে কোমরে সেটা তীব্রভাবে আক্রান্ত হয় এবং এটার তীব্র সমস্যার সৃষ্টি হয়। তারপরে হতে পারে বোন টিউমার, তারপরে ক্যান্সার হতে পারে। এই ধরনের আরও কিছু রোগ রয়েছে যেগুলোর কারণে কোমর ব্যথা হয়। তারপরে আরেকটা সমস্যা রয়েছে যেটাকে বলে লিস্থেসিস, স্পন্ডাইলোলিস্থেসিস। স্পন্ডাইলোলিস্থেসিস হচ্ছে কোমরের হাড় সরে যাওয়া, পজিশন থেকে সরে যাওয়া, লিগামেন্ট এবং মাসেলের উপর প্রচণ্ড চাপ সৃষ্টি করে এবং অনেক সময় ডিস্কগুলো ইনজুরি হওয়ার কারণেও তীব্র কোমর ব্যথা হয়। তারপর আরেকটা কারণ হচ্ছে আমাদের মাসেল উইকনেস। এই মাসেল উইকনেস কিন্তু অনেক কারণে হতে পারে, যেমন আমাদের স্ট্রোক বা হেড ইনজুরি থেকে প্যারালাইসিস হয়, তারপরে প্যারাপ্লেজিয়া হতে পারে, এরপরে হতে পারে জিবিএস সিনড্রোম।
গুলেন বারে সিনড্রোম বা জিবিএস, এটার কারণেও কিন্তু আমাদের প্যারালাইসিস হয় কারো কারো। তো এই ধরনের প্যারালাইসিস বা অবশ হয়ে যাওয়ার কারণে দীর্ঘদিন অনেকে শুয়ে থাকতে হয়, এবং পজিশানগুলো যখন হাঁটা চলা করতে পারে বা বসে তখন সঠিকভাবে পজিশান মেনটেন করতে পারে না। এর কারণে হচ্ছে আমাদের লিগামেন্ট এবং জয়েন্টের উপরে স্ট্রেস পড়ে, এবং সেটা পরবর্তীতে কোমর ব্যথা সৃষ্টি হতে পারে। এভাবে আরও অনেকগুলো কারণ আছে, এবং আমরা এই কারণগুলার অনেক সমস্যা অনুযায়ী কিন্তু এটার চিকিৎসার প্ল্যানটা সাজানো হয়। এবং এই ধরনের কোমর ব্যথা বা যেগুলো আপনি দীর্ঘমেয়াদী ভুগছেন, ভালো হচ্ছে না, সেগুলা যদি আপনি একজন বিশেষজ্ঞ থেরাপিস্টের মাধ্যমে চিকিৎসা করান, তাহলে আপনি এটার একটা ভালো সমাধান পাবেন ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম। সাবস্ক্রাইব, কমেন্ট, লাইক, শেয়ার করে আমাদের চ্যানেলের সাথেই থাকুন।